بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق، والذين يصلون ما أمر الله به أن يوصل، ويخشون ربهم ويخافون سوء الحساب، والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية، ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار، جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم، والملائكة يدخلون عليهم من كل باب، سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار. وجاء في الحديث قال النبي صلى الله عليه وسلم: إن من أحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة أحاسنكم أخلاقا، رواه الترمذي، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ তাআলার শুকর আদায় করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার মহান দরবারে কবুল করেছেন। আমরা দরুদ এবং সালাম পেশ করেছি আমাদের প্রিয় রাসূল, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতের সফলতা এবং কল্যাণের পথ দেখিয়েছেন। আমরা আরো একবার দুরূদ শরীফ পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ান, গত জুমাতে আমরা চারিত্রিক মূল্যবোধ সম্পর্কে আলোচনা শুনেছি। আজকের এই জুমাতে চারিত্রিক মূল্যবোধ তথা সচ্চরিত্র গঠনের পদ্ধতি, কিভাবে আমরা সচ্চরিত্রবান হতে পারব, কিভাবে আমাদের মাঝে চারিত্রিক মূল্যবোধ তৈরি হবে, সে বিষয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে আজকের খুতবাতে আমরা কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। শুরুতে আমি কোরআনুল কারীমের সূরা রাআদ
সূরা রা'দের 20 থেকে 24 5টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যা সুনানে তিরমিজিতে সংকলিত হয়েছে। সুনানে তিরমিজি এর 2018 নম্বর হাদিস। আয়াতে কারিমাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে, ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, এবং যারা ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করে না, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সম্পর্ক রক্ষা করার জন্য বলেছেন সেই সম্পর্ককে যারা রক্ষা করে, তথা আত্মীয়তার সম্পর্ক এবং ঈমানের সাথে আমলের সম্পর্ক, এটাকে যারা নষ্ট করে না। ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে। ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, এবং যারা মন্দ হিসাব, কঠিন হিসাবকে যারা ভয় করে। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, যারা তাদের রবের সন্তুষ্টির জন্য সকল অবস্থাতে ধৈর্য ধারণ করে। ওয়া আকামুস সালাহ, যারা সালাত কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিয়েছেন তা থেকে যারা প্রকাশ্যে এবং গোপনে খরচ করে। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ, এবং যারা ভালো দ্বারা মন্দকে প্রতিহত করে। উলাইকা লাহুম উকবাদ দার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য রয়েছে শুভ পরিণতি, পরকালে উত্তম বাসস্থান এবং ঘরের ব্যবস্থা। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, চিরস্থায়ী জান্নাত, যেই জান্নাতে তারা প্রবেশ করবে। ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের মা বাবা, তাদের স্বামী স্ত্রী এবং তাদের সন্তান সন্ততি যারা নেক আমল করবে, তারাও সেই জান্নাতে প্রবেশ করবে। ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, এবং জান্নাতের সকল দরজা দিয়ে ফেরেশতারা তাদের কাছে আগমন করবে, প্রবেশ করবে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার, এবং ফেরেশতারা বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, যেহেতু তোমরা সকল অবস্থাতে ধৈর্য ধারণ করেছিলে এবং তোমরা ঈমান এবং আমলের উপর অটল অবিচল ছিলে। ফানি'মা উকবাদ দার, সুতরাং তোমাদের পারলৌকিক যে বাসস্থান যা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন এটা কতই না উত্তম। সূরা রা'দ 20 থেকে 24। হাদিসে কারিমা যা আমি পাঠ করেছি, বিখ্যাত সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসা ইয়াউমাল কিয়ামাহ, তোমাদের মধ্যে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয় হবে এবং আমার সবচেয়ে নিকটে অবস্থান করবে। রাসূলের প্রিয় এবং রাসূলের নৈকট্য প্রাপ্ত হবে ওই সমস্ত লোকগুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাসিনাকুম আখলাকা, তোমাদের মধ্যে যে হবে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী এবং চারিত্রিক মূল্যবোধ সম্পন্ন। উত্তম চরিত্রের মানুষগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য, তার সান্নিধ্য অর্জন করবে উত্তম চরিত্রের মানুষগুলো, সে কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুনানে আবু দাউদের আরেকটি হাদিস, যা বিখ্যাত সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা যাঈম বিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসুনা খুলুকাহু,
যে ব্যক্তি তার চরিত্রকে হেফাজত করবে, যে ব্যক্তি উত্তম চারিত্রিক মূল্যবোধ সম্পন্ন হবে, যে ব্যক্তি সৎ চরিত্রবান হবে, আমি জান্নাতের শীর্ষস্থানে তার জন্য একটি ঘরের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি উত্তম চরিত্রের মানুষ হবে, ভালো মানুষ হবে, চারিত্রিক মূল্যবোধ সম্পন্ন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের শীর্ষ দেশে একটি ঘরের জামিন তথা জিম্মাদার হয়ে যাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আরেকটি হাদিস এর আগে আমরা পড়েছি, শুনেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের জবানের হেফাজত করতে পারো, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারো, কারণ জবান এবং লজ্জাস্থান এই দুটো দিয়ে মানুষের চারিত্রিক বিপর্যয় ঘটে, এই দুটোকে যদি হেফাজত করতে পারো তাহলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হওয়ার প্রতিশ্রুতি প্রদান করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিশ্রুতি তিনি আমাদেরকে প্রদান করেছেন। মুহতারাম উপস্থিতি, আমি গত জুমাতে বলেছি যে মানুষের জীবনের সবচেয়ে সুন্দর এবং মূল্যবান অলংকার হলো তার উত্তম চরিত্র। মানুষের জীবনে যদি অহংকার করার, গর্ব করার কোনো কিছু থেকে থাকে, সেটা তার চারিত্রিক মূল্যবোধের কারণে কেউ করতে পারে। তবে সচ্চরিত্রবান মানুষগুলো অহংকার এবং ধম্ব তারা প্রকাশ করে না, কিন্তু যদি করার সুযোগ থাকতো সচ্চরিত্রবান মানুষগুলো অহংকার করত, ধম্ব করত। এছাড়া কোনো কিছু দিয়ে, কোনো কিছুর কারণে ধম্ব এবং অহংকার করার কোনো সুযোগ নেই। তাহলে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো তার চরিত্র। একটা সমাজ, একটা সভ্যতাকে যদি আলোকিত করতে চায়, একটা সমাজ এবং সভ্যতাকে যদি, সমাজকে যদি শান্তিময় করতে চায়, সমাজকে যদি নিরাপদ করতে চায়, তাহলে সেই সমাজের সদস্যদেরকে অবশ্যই চরিত্রবান রূপে গড়ে তুলতে হবে। সমাজের মানুষগুলো যদি সচ্চরিত্রবান না হয়, সমাজের মানুষগুলো যদি চারিত্রিক মূল্যবোধ সম্পন্ন না হয়, তো সেই সমাজ আলোকিত সমাজ হবে না, সেই সমাজ শান্তিময় সমাজ হবে না, সেই সমাজে মানুষের জীবনের, সম্পদের, ইজ্জত, আব্রুর কোনো নিরাপত্তা থাকবে না, সমাজের মানুষগুলো চরিত্রবান না হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত লাভ করার পরে সমাজের মানুষগুলোর চারিত্রিক মূল্যবোধ তৈরির ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, মাক্কি জীবনে 13টি বছর, নবুয়তের প্রাথমিক 13টি বছর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময়কাল ছিল মাত্র 23 বছর। নবুয়ত লাভ করার পরে তার ইন্তেকাল পর্যন্ত 23 বছর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই 23 বছরের ভিতর 13টি বছর মক্কাতে অবস্থান করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 13টি বছরে মৌলিক কোন ইবাদত আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ করা হয়নি, মৌলিক কোন ইবাদত আল্লাহ তাআলা ফরজ করেননি। ইবাদত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত পাওয়ার আগেও সালাত আদায় করেছেন, নবুয়ত পাওয়ার পরেও সালাত আদায় করেছেন, কিন্তু নিয়মতান্ত্রিক 5 ওয়াক্ত সালাহ আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে প্রদান করেননি। মুমিনদের উপর এটা ছিল না। সিয়ামের কোনো বিধান ছিল না, যাকাতের কোনো বিধান ছিল না, হজের কোনো বিধান ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কাজ ছিল যে মানুষগুলো ইসলামের শীতল শান্তিময় ছায়াতলে আশ্রয় নিয়েছে, যে মানুষগুলো ইসলামের প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চারিত্রিক মূল্যবোধ তৈরির ব্যাপারে তিনি কাজ করেছেন, তাদের ভিতর নৈতিকতা সৃষ্টি করেছেন, তাদের ভিতর তাওহীদকে প্রবেশ করিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তাদেরকে গড়ে তুলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই জন্য আমরা দেখতে পাই যে মানুষগুলো ছিল হিংস্র, যে মানুষগুলো ছিল বর্বর, যে মানুষগুলোর কাছে অন্যের জীবনের, সম্মানের, ইজ্জতের, আব্রুর কোনো বালাই ছিল না, বরং এগুলোকে তারা নষ্ট করতে পারলেই নিজেদের জীবনের ক্রেডিট মনে করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষগুলোকে এমনভাবে তৈরি করলেন, প্রত্যেকটা মানুষ
অন্যের জীবনের, সম্পদের, ইজ্জত, আবরুর পাহারাদার হয়ে গেল। যারা সার্বক্ষণিক, যারা অন্যায় কাজে মত্ত থাকে, সে মানুষগুলো পরিবর্তন হয়ে গেল। চিন্তার ক্ষেত্রে পরিবর্তন হলো, তার কথাবার্তা, আচরণ এবং কর্মের ক্ষেত্রে সে মানুষগুলো পরিবর্তন হয়ে গেল। সুতরাং ইসলামে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবনের গুরুত্বপূর্ণ কাজ হিসেবে এই বিষয়টাকে তিনি গ্রহণ করেছেন। মুহতারাম মুসল্লিয়ান, যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য এটার প্রতি আমাদের প্রত্যেকের গুরুত্ব দেওয়া উচিত। আমরা জানি যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করেছেন। আশরাফুল মাখলুকাত আল্লাহ সূরা ৩ এর ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে উত্তম অবয়ব দিয়ে তৈরি করেছি, এটা আল্লাহ বলেছেন। এটা কতক্ষণ? যতক্ষণ মানুষ ঈমান এবং আমলের উপর অবস্থান করবে। আর ঈমান এবং আমল থেকে যদি মানুষ বিচ্যুত হয়ে যায়, পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যদি ঈমান এবং আমলের অবস্থান থেকে সে ব্যক্তি সরে যায়, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আস্থা করে নিক্ষেপ করি। এটা আল্লাহ তাআলা বলেছেন। এটা আল্লাহ পাক বলেছেন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। এই সম্মান এবং মর্যাদা কতক্ষণ? যতক্ষণ তার ভিতর ঈমান আমল থাকবে, যতক্ষণ তার চারিত্রিক মূল্যবোধ ঠিক থাকবে, যতক্ষণ সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো সীমার ভিতরে অবস্থান করবে, সীমা লঙ্ঘন করবে না, নিজের জীবন, চরিত্র, আমল এবং ঈমানকে কলুষিত করবে না, ততক্ষণ পর্যন্ত তার এই শ্রেষ্ঠত্ব। আর যদি সে তার সবকিছুকে নষ্ট করে ফেলে, আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেছেন, তারা তো তার মনুষ্যত্বের স্থানে, সেই প্ল্যাটফর্মে সে থাকবে না, সে তখন পশুত্বের পর্যায়ে চলে যাবে। এই জন্য এটার গুরুত্ব অপরিসীম। এটাকে তৈরি করতে হবে। এখন এটা তৈরি আমরা কিভাবে করব? সচ্চরিত্র কিভাবে তৈরি করব? একজন মানুষ কিভাবে সচ্চরিত্র লাভ হবে? একজন মানুষের ভিতর কিভাবে চারিত্রিক মূল্যবোধ তৈরি হবে? এটার একটা সিস্টেমের কথা আল্লাহ তাআলা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা করতে হবে, এটা দরকার। আর পশু পাখি জন্মসূত্রেই পশু পাখি, এটা পশু জন্ম থেকেই পশু। একটা গাছ তৃণলতা বৃক্ষ, জন্মসূত্রেই গাছ তৃণলতা বৃক্ষ। মানুষ জন্মসূত্রে প্রকৃত মানুষ নয়। মানুষ দেখতে সে মানুষ, হাত আছে, পা আছে, চোখ কান সবকিছু আছে, সবকিছু সে আছে, কিন্তু জন্মসূত্রে সে প্রকৃত মানুষ নয়। এই হাত পাওয়ালা, চোখ কানওয়ালা যে দেহটা, এর ভিতর যদি মনুষ্যত্ব বোধ না থাকে, এর ভিতর যদি নৈতিকতা না থাকে, ঈমান এবং আমল যদি না থাকে, তাহলে সে প্রকৃত মানুষ নয়। এই জন্য একজন মানব সন্তানকে যিনি জন্মগ্রহণ করেন, তাকে প্রকৃত মানুষ রূপে তৈরি করতে হয়, তাকে মানুষ বানাতে হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে মুহতারাম মুসল্লিয়ান, সচ্চরিত্র কিছু মানুষ আছে সমাজে যারা জন্মসূত্রে এই কোয়ালিটি লাভ করে। জন্মসূত্রে কিছু মানুষ সৎ গুণাবলী নিয়ে পৃথিবীতে আগমন করে, চিন্তা চেতনায়, মানসিকতায়, কর্মে তারা ভালো কাজ করে। এটা জন্মসূত্রে এটা হতে পারে। তবে পরিবেশ এবং পারিপার্শ্বিকতার কারণে তাদের মাঝেও পরিবর্তন চলে আসে, তাদেরও পদস্খলন হতে পারে। পরিবেশের কারণে তার পদস্খলন হয়ে যায়, তার পারিপার্শ্বিকতার কারণে তার পদস্খলন হয়ে যায়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি মানব শিশু ফিতরা উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ ইসলামিক স্বভাব নিয়ে
ইসলাম গ্রহণ করার মানসিকতা নিয়ে, সেই কোয়ালিটি নিয়ে প্রত্যেকটি মানব শিশু পৃথিবীতে আগমন করে। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআবাওয়াহু ইউহাউযিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। অতঃপর তার মা বাবা, তার পরিবার, তার পরিবেশ, তার পারিপার্শ্বিকতা তাকে ইহুদি বানিয়ে ফেলে, তাকে খ্রিস্টান বানিয়ে ফেলে, অথবা তাকে মাজুসি, তারকা পূজারী, অগ্নি পূজারী তাকে বানিয়ে ফেলে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা বুখারী এবং মুসলিমের বর্ণনা। বুখারীর আরেকটি বর্ণনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীন খালিলিহি। প্রত্যেক মানুষ তার বন্ধুর অনুগামী হয়। প্রত্যেকটি মানুষ তার বন্ধুর অনুগামী হয়। সে যার সাথে চলাফেরা করে, যার সাথে উঠা বসা করে, যার সাথে তার অন্তরঙ্গ ভাব আছে, যার সাথে তার ঘনিষ্ঠতা আছে, সে তার অনুগামী হয়, তাকে সে ফলো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখাদিন। সুতরাং তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত, দেখা উচিত, লক্ষ্য করা উচিত যে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে, কেমন লোকের সাথে তার বন্ধুত্ব, কেমন লোকের সাথে তার চলাফেরা, কেমন লোকের সাথে তার উঠা বসা, কেমন লোকের সাথে তার ঘনিষ্ঠতা, এটা তাকে চিন্তা করা উচিত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেননা এর একটা ব্যাখ্যামূলক হাদিস এর আগে আমরা পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্ধু যদি আতর ব্যবসায়ী হয়, তাহলে তুমি বন্ধুর কাছে গিয়ে হয় আতর কিনবে, অথবা সে তোমাকে একটু আতর দিবে। তুমি যদি আতর না কিনো, সে যদি তোমাকে একটু আতর নাও দেয়, সে আতর ব্যবসায়ী বন্ধুর কাছে গেলে আতরের সুঘ্রাণ তুমি পাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আতর ব্যবসায়ী, তুমি তার কাছ থেকে আতর কিনলেও না, বন্ধু তোমাকে আতর একটু দিলেও না, হাতে একটু লাগিয়ে দিল না, কিন্তু তুমি যদি বন্ধুর সে আতরের দোকানে যাও, তাহলে সেখান থেকে তুমি আতরের সুঘ্রাণ পাবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ ভালো মানুষের কাছে গেলে তুমি ভালো কাজের উৎসাহ, অনুপ্রেরণা, উদ্দীপনা এটা তুমি লাভ করবে, উৎসাহ তুমি পাবে। গত জুমাতে বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করেছেন যে কোন লোকটা উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয়, যেই ব্যক্তিকে দেখলে তুমি সৎ কাজে অনুপ্রেরণা লাভ করো, ভালো কাজে উৎসাহ তুমি অর্জন করো, সেই ব্যক্তি হলো উত্তম মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতর ব্যবসায়ীর মতো যদি বন্ধু হয় তাহলে তুমি সুঘ্রাণ পাবে। আর বন্ধু যদি তোমার কামার হয়, কর্মকার হয়, লাক্সমির, সে যদি এটা হয়, তাহলে তার কাছে গেলে তুমি ধোঁয়া আর ছাই পাবে। কামারের দোকানে গেলে আপনার গায়ে ছাই আসবে, কামারের দোকানে গেলে হাতুড়ের পিটানির আওয়াজ ছাড়া অন্য কোনো কিছু আপনি পাবেন না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষকে সতর্ক করেছেন, কার সাথে চলবে, কার সাথে ঘনিষ্ঠতা তুমি তৈরি করবে, কে তোমার বন্ধু হবে, সেখানে আগে তুমি ভেবে দেখো। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি এভাবে বলেছেন, সালে সুহবতে তেরা সালে কুনাত, তালে তুহবতে তেরা তালে কুনাত। অর্থাৎ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে চললে তোমার কল্যাণ হবে, আর মন্দ মানুষের সাথে চললে তোমার কল্যাণ হবে। এই জন্য মহতারাম উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন ভালো মানুষের সান্নিধ্য এবং সংস্পর্শে অবস্থান করতে। এতে কি হবে? মানুষের ভিতরে যে সমস্ত সৎ গুণাবলীগুলো আছে, সৎ দৃষ্টিগুলো আছে, সৎ গুণাবলীগুলোর এগুলোর বিকাশ ঘটবে, এগুলোর বিকাশ ঘটানোর সুযোগ মানুষ পেয়ে যাবে। তাহলে জন্মসূত্রে যে মানুষগুলো ভালো কোয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করে, তাদেরকে যদি নার্সিং করা যায়, তাদের যদি পরিচর্যা করা যায়, তাহলে সেই মানুষগুলো অতি উত্তম মানবিক মূল্যবোধ সম্পন্ন হতে পারে, উত্তম চরিত্রের অধিকারী সেই মানুষগুলো হতে পারে। আর দ্বিতীয়ত হলো উপার্জন, অধ্যাবসায় এবং সাধনার মাধ্যমে সচ্চরিত্রবান হওয়া যায়, চারিত্রিক মূল্যবোধ তৈরি করা যায়, এবং ভালো কল্যাণকর চিন্তা, ভালো কল্যাণকর পরিবেশ, ভালো কল্যাণকর পারিপার্শ্বিকতা, সোহবত এবং সান্নিধ্যের মাধ্যমে সচ্চরিত্রবান হওয়া যায়, চারিত্রিক মূল্যবোধকে তৈরি করা যায়। এ বিষয়ে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জোরালো কিছু নির্দেশনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু নির্দেশনা প্রদান করেছেন।
এবং চরিত্রবান হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে যে নির্দেশনা প্রদান করেছেন, সেই নির্দেশনার প্রথম বিষয়টি হল আমাদেরকে ঈমানের অধিকারী হতে হবে। ব্যক্তির ঈমান তার মন, মানুষ এবং হৃদয়ের গোপনীয় একটা অবস্থা। ঈমানটা মানুষের আভ্যন্তরীণ ইন্টারনাল একটা গোপনীয় একটা অবস্থা, এটা বাহির থেকে দেখা যায় না। এবং কার ভিতর কতটুকু ঈমান আছে এটা একমাত্র আল্লাহ তাআলা জানে না, কেউ জানে না। এটা পৃথিবীর কেউ জানে না তার ভিতর কতটুকু ঈমান আছে, ব্যক্তি নিজেও জানে না তার ভিতর কতটুকু ঈমান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো কোরআনুল কারীমে আলোচনা করেছেন। সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমান আনয়ন করে নাই। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে যে আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, শেষ দিবসের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, তারা আসলে ঈমান আনয়ন করে নাই। তাদের অবস্থাটা কি? পরবর্তী আয়াতে 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা ঈমান এনেছে এই কথা বলে ঈমানদারদেরকে তারা ধোঁকা দেয়, আল্লাহকে তারা ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, আল্লাহ বলেন আসলে তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, কিন্তু নিজেরা বিষয়টা উপলব্ধি করতে পারছে না। তাহলে ঈমানের অবস্থা আল্লাহ পাকই জানেন, অন্য কেউ জানে না। সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কিছু লোক এসে আল্লাহ রাসূলকে বললেন যে আমরা ঈমান এনেছি। কিছু মরুচারী মানুষ, বেদুইন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে আমান্না, আমরা ঈমান এনেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন না তারা আদৌ ঈমান এনেছেন কিনা। রাসূল তো তাদের বুক চিরে দেখেন ভিতরে ঈমান আছে কি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করলেন। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বললেন তুমি বলে দাও, তুমি বলে দাও লাম তুমিনু, তোমরা ঈমান আনয়ন করো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা বাহ্যিক আনুগত্য স্বীকার করেছি, এজন্য পাওয়ার জন্য। আল্লাহ বলেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। তাহলে মানুষের ঈমানটা হলো মানুষের ইন্টারনাল আভ্যন্তরীণ একটা বিষয়, এটা কেউ জানে না। এই কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ চরিত্র এবং নিষ্কলঙ্ক চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মানদণ্ড রূপে নির্ধারণ করেছেন। সৎ চরিত্রটাকে, নিষ্কলঙ্ক চরিত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মানদণ্ড রূপে নির্ধারণ করেছেন। ঈমানের সাথে চরিত্রের সম্পর্ক অত্যন্ত মজবুত, ঈমানের সাথে সৎ চরিত্র অত্যন্ত মজবুত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা সারা রাত ইবাদত করে, নফল ইবাদত করে, কিন্তু সে মানুষের সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে যাবে। আরেকজন সম্পর্কে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা তিনি সারা রাত ইবাদত করেন না, কিন্তু সবার সাথে ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই আচরণ, এই যে সৎ চরিত্রের কোয়ালিটি, চারিত্রিক মূল্যবোধ, এটা মানুষের ঈমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য এই বিষয়টাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। আর এই সৎ চরিত্রটাই হলো ঈমানের সত্যিকারের মানদণ্ড, ঈমানের মাপকাঠি। যার চরিত্র খারাপ, যার চরিত্র ভালো নয়, সে সত্যিকারের মুমিন কখনোই নয়, সে সত্যিকারের মুমিন নয়। ঈমান এবং সৎ চরিত্রের অবস্থাটা হলো একটা বীজ এবং তার থেকে অঙ্কুরিত একটা গাছের মতো। বীজ যদি ভালো হয়,
মাটির সংস্পর্শে সেই বীজ থেকে একটা চারা গজাবে, চারা তার গজাবে। ব্যক্তির ভিতরে যদি ঈমান থাকে, ঈমানের বীজ যদি থাকে, সেখান থেকে তার আচার আচরণ, তার চিন্তা চেতনা, তার কাজকর্মের মাধ্যমে ভালো চারিত্রিক বৈশিষ্ট্য অবশ্যই বের হবে, উত্তম কাজ তার নিকট থেকে অবশ্যই বের হবে। এটা হলো সম্পর্ক। এই জন্য মহতারাম উপস্থিতি, যে ঈমানটা হলো ব্যক্তির, প্রত্যেক মানুষের জীবনের জন্য একটা সেফ গার্ড বা ব্যক্তির নিরাপত্তা প্রহরী। ঈমান ব্যক্তির চতুর্দিকে একটা সীমারেখা টেনে দেয়। ঈমান যদি থাকে তাহলে ব্যক্তি ভালো কাজ করবে, ঈমান যদি থাকে ব্যক্তি মন্দ কাজ করবে না। এই ঈমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চারিত্রিক মূল্যবোধ তৈরির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। ঈমানের সংস্পর্শ ছাড়া, ঈমান আনয়ন করা ছাড়া একজন মানুষ সত্যিকারের চরিত্রবান মানুষ হতে পারে না। আর যিনি ঈমান আনয়ন করার দাবি করেন তাকে অবশ্যই চারিত্রিক মূল্যবোধের দিক দিয়ে তাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। তার জন্য মন্দ কাজগুলো পরিহার করতে হবে, না করলে তার ঈমানের ভিতর ত্রুটি আছে, ঈমানের ভিতর তার ভেজাল আছে, এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আল্লাহ তাআলা বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো মান আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখতে হবে। সচ্চরিত্রবান হতে হলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ পাকের সাথে সম্পর্ক কিভাবে? কোরআন এবং সুন্নাহর সাথে আপনাকে আমাকে কানেক্টেড করতে হবে। কোরআনের সাথে কানেক্টেড, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর সাথে কানেক্টেড থাকতে হবে। কোরআন এবং সুন্নাহকে পরিত্যাগ করে চারিত্রিক মূল্যবোধ সম্পন্ন হওয়া যাবে না, কোনো অবস্থাতেই নয়। এজন্য প্রতিদিনই, প্রতি মুহূর্তে কোরআনের সংস্পর্শে থাকা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সংস্পর্শে থাকা, এটা প্রতিদিন থাকতে হবে। আর কোরআনের সংস্পর্শে থাকলে অনেক সময় মানুষ সঠিক পথ খুঁজে পাবে না, যদি তার মাথার ভিতর যদি মন্দ চিন্তা থাকে, মন্দ খেয়াল যদি থাকে, দৃষ্টিভঙ্গি যদি সঠিক না হয়, সারাদিন কোরআনের ভিতর ডুবে থাকলেও তিনি হেদায়েতের কুল খুঁজে পাবেন না। এই জন্য নির্মল পরিচ্ছন্ন নিরপেক্ষ মন নিয়ে কোরআন পড়তে হবে। নির্মল পরিচ্ছন্ন নিরপেক্ষ মন নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সান্নিধ্যে আসতে হবে, তাহলে সেখান থেকে সত্যিকারের হেদায়েতটা এটা পাওয়া যাবে। এটা আমাদের জন্য দরকার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংস্পর্শে, তার সাথে ঘনিষ্ঠ থাকার জন্য কোরআন এবং সুন্নাহর সাথে সংস্পর্শ রাখা, সম্পর্ক রাখা, কোরআন সুন্নাহ থেকে সরাসরি জ্ঞান অর্জন করা, নিয়মানুবর্তিতার সাথে মৌলিক ইবাদতগুলো সম্পন্ন করা, মৌলিক ইবাদতগুলো নিয়মানুবর্তিতার সাথে এটা করতে হবে। ইবাদত মানুষের চরিত্রের মাপকাঠি নয়, ইবাদতটা মানুষের চরিত্রের মাপকাঠি নয়, তবে ইবাদত হলো চরিত্র গঠনে মানুষকে সহায়তা করবে। ইবাদতের মধ্য দিয়ে মানুষ চরিত্র গঠন করবে। যেমন রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে যাবতীয় অশ্লীলতা, মন্দ কাজ থেকে হেফাজত করবে। তারা সালাতের মাধ্যমে মানুষ চারিত্রিক মূল্যবোধ সম্পন্ন হতে পারে, সালাতের মাধ্যমে মানুষ সচ্চরিত্রবান হতে পারে, সালাতের মাধ্যমে মানুষ তার জীবন থেকে, তার সব কিছু থেকে মন্দ বিষয়কে পরিহার করতে পারে। যেন সমাজের মানুষগুলোকে ভালো করার জন্য সালাতের বিকল্প নেই। সমাজে সালাতের প্রতিষ্ঠা এটা খুব জরুরি, এটা খুব বেশি জরুরি। কারণ সালাতের মাধ্যমে সমাজের মানুষগুলো ভালো হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। মানুষের সার্বিক চিন্তা, কর্ম, আচরণ পরিশুদ্ধির এক সুন্দরতম প্রচেষ্টা এবং প্রশিক্ষণ হলো সালাত। সালাতের মাধ্যমে মানুষের চিন্তার প্রশিক্ষণ হবে, তার কর্মের প্রশিক্ষণ হবে, তার আচরণের প্রশিক্ষণ হবে সালাতে। কেননা সালাতের মাধ্যমে মানুষের দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জড়িত হয়। এই বিষয়টার প্রতি আমাদের এই বিষয়টার প্রতি আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। অনুরূপভাবে রমাদানের রোজা, মাঝে মাঝে নফল রোজা, যাকাত, আল্লাহ পাকের পথে খরচ, ইনফাক ফি সাবিলিল্লাহ এবং হজ সহ অন্যান্য আহকাম পালনের মধ্য দিয়ে মানুষ উত্তম চরিত্রের অধিকারী হতে পারে। এছাড়া এই সমস্ত ফরজিয়ত মৌলিক ইবাদতগুলো সম্পন্ন
নফল ইবাদতের মাধ্যমে মানুষের চারিত্রিক মূল্যবোধ এবং সচ্চরিত্র এটা তৈরি হতে পারে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা قال وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه رواه البخاري। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফরজ ইবাদতের মধ্য দিয়ে ব্যক্তি আমার ভালোবাসা এবং আমার প্রিয় পাত্র হতে পারে, আমার ভালোবাসা লাভ করতে পারে। আর এই ফরজ ইবাদতগুলো সুসম্পন্ন করার সাথে সাথে ব্যক্তি যদি নফল ইবাদত সম্পন্ন করে, তাহলে এর মধ্য দিয়ে ব্যক্তি আমার অতি নিকটে চলে আসে এবং আমার নৈকট্য অর্জন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বলেছেন। এরপরে একজন মানুষকে তার চারিত্রিক মূল্যবোধ তৈরি করার জন্য তাকে সবসময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহকে স্মরণে রাখতে হবে সবসময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটা উত্তম আমলের কথা বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জিহ্বাটাকে সবসময় আল্লাহ পাকের স্মরণে তুমি সিক্ত রাখবে। সবসময় তুমি আল্লাহ পাককে স্মরণ করবে, সকল কাজে, সকল কর্মে, সকল অবস্থাতে আল্লাহ পাককে স্মরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল অবস্থাতে তিনি আল্লাহ পাককে স্মরণ করতেন। মুমিন ব্যক্তি আল্লাহ পাককে স্মরণ করবে। আল্লাহ পাককে স্মরণ করলে মুমিনের মাথার ভিতর কোনো মন্দ চিন্তা হবে না, ভালো চিন্তা মুমিন ব্যক্তির দিলের ভিতর হবে। যখন মন্দ চিন্তা হবে না, ভালো চিন্তা হবে, ভালো কাজ করার ব্যাপারে সে যখন ভাববে, চিন্তা করবে, তখন সে ব্যক্তি এর মধ্য দিয়ে উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে। উত্তম চরিত্রবান হওয়ার জন্য হালাল রিজিক গ্রহণ করা একটা পূর্ব শর্ত। কেননা খাদ্য উপার্জন মানুষের দেহ, মন এবং চিন্তাকরণের উপর বিশাল প্রভাব বিস্তার করে, বিশাল প্রভাব বিস্তার করে। মানুষ যে খাবার গ্রহণ করে, খাবার থেকে মানুষের রক্ত তৈরি হয়ে থাকে, শক্তি সামর্থ্য তৈরি হয়, তার চিন্তা চেতনায় যে শক্তি যোগানো তার খাদ্য থেকে আসে। সুতরাং খাদ্যটা যদি হালাল না হয়, তাহলে শুভ চিন্তা মাথার ভিতর হবে না। খাদ্যটা যদি পবিত্র না হয়, হালাল না হয়, তাহলে সে ভালো কাজে উৎসাহ উদ্দীপনা অর্জন করবে না, এটা লাভ করবে না। এই জন্য হালাল খাদ্য খেতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হারাম থেকে বেঁচে থাকতে বলেছেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হালাল খাদ্য গ্রহণ করতে হবে। উত্তম চরিত্রের অধিকারী হতে হলে হালাল খাদ্য গ্রহণ করতে। মন্দ হারাম খাদ্য খেয়ে কোন অবস্থাতে মানুষ তার চারিত্রিক মূল্যবোধ এটাকে সে তৈরি করতে পারবে না। হালাল খাদ্য, হালাল খাদ্য এটাকে অর্জন করতে হবে। যার কারণে হালাল খাদ্য খাওয়া এবং হালাল খাদ্য রুজিকে অন্বেষণ করাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ইবাদত হিসেবে চিহ্নিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। সালাত যখন তুমি শেষ করো, সালাত শেষ করার পরে তখন তুমি আল্লাহ পাকের জমিনে ছড়িয়ে পড়ো। কি জন্য ছড়িয়ে পড়ো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের অনুগ্রহ, তার পক্ষ থেকে তোমার রুজি অন্বেষণে তুমি ছড়িয়ে পড়ো। ওয়াযকুরুল্লাহা কাসীরা, এবং আল্লাহ পাককে বেশি করে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, তালাবু কাসবিল হালাল বা'দাল ফরিদা ফরিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরজ ইবাদত সম্পন্ন করার পরে হালাল রুজি অন্বেষণ করাটাও হলো একটা ফরজ ইবাদত। হালাল রুজি অন্বেষণ করতে হবে। হালাল খাওয়ার ভিতর যে প্রশান্তি এবং পরিতৃপ্তি আছে, হারামের ভিতর সেই প্রশান্তি এবং পরিতৃপ্তিপূর্ণ অবস্থা নেই। এটা আমাদের জন্য দরকার। চারিত্রিক মূল্যবোধ তৈরি করার জন্য ভারসাম্য জীবনযাপন করা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা, ভারসাম্যপূর্ণ জীবনযাপন করা। মানুষের জীবনে ভারসাম্য থাকতে চাই। এই ভারসাম্যের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কথায় কাজে ভারসাম্য হবে, তার আয় ব্যয়ে ভারসাম্য হবে, তার পোশাকে, তার চালচলনে, এমনকি ইবাদতেও ভারসাম্যের কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইবাদতের ক্ষেত্রে যারা একটু বাড়াবাড়ি করার চেষ্টা করছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল একটা ভারসাম্যপূর্ণ জীবন। তিনি তার পরিবারকে সময় দিয়েছেন, তিনি তার স্ত্রী সন্তানদেরকে সময় দিয়েছেন, তিনি সমাজের মানুষদেরকে সময় দিয়েছেন, তিনি মসজিদে সময় দিয়েছেন, তিনি প্রশাসনিক কাজে সময় দিয়েছেন, তিনি রুটি অন্বেষণে সময় দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজের জীবনের জন্য বিশ্রাম গ্রহণ করেছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তিনি ধর্ণা দিয়ে ইবাদতে মনোনিবেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারসাম্যপূর্ণ জীবন যাপন করেছেন। আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই অনেকের জীবনেই এই ভারসাম্যের খুব অভাব। আমরা দেখা যায় যে জীবনের বেশিরভাগ সময়টা আমরা শুধু রুটি অন্বেষণের জন্য ব্যয় করে ফেলি, বাকি দিকগুলো আমাদের সেগুলো ভারসাম্য হয়ে যায়। এই জন্য ভারসাম্যপূর্ণ জীবন, এটা নৈতিক মূল্যবোধ তৈরি করার জন্য এটা অত্যন্ত দরকার। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো শিষ্টের লালন এবং দুষ্টের দমন। ভালো কাজের লালন করতে হবে এবং দুষ্টের দমন করতে হবে। মানব জাতির পৃথিবীতে সৃষ্টির, মুমিনদের সৃষ্টির, পৃথিবীতে আগমনের এটা অন্যতম একটা উদ্দেশ্য। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, মানব জাতির কল্যাণ সাধনের নিমিত্তে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, নিজেরা ভালো কাজ করবে, ভালো কাজের নির্দেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, নিজেরা মন্দ কাজ করবে না এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান করবে। এটা মুমিনদের অন্যতম একটা কোয়ালিটি। ভালো কাজ করতে হবে, ভালো কাজের কথা বলতে হবে, এবং মন্দ কাজ মুমিন করবে না এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এই শিষ্টের লালন এবং দুষ্টের দমন, এই কোয়ালিটি যার ভিতর আছে, এই নৈতিক মূল্যবোধ সম্পন্ন হতে পারেন, সচ্চরিত্রবান হতে পারেন। এটা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে আদর্শ এবং নৈতিক শিক্ষার প্রয়োজন। আদর্শ এবং নৈতিক শিক্ষা ছাড়া মানুষ কোনোদিন মনুষ্যত্বের মন্দিরে উপনীত হতে পারে না। আদর্শ এবং নৈতিক শিক্ষা, আদর্শ এবং নৈতিক শিক্ষা বলতে ওহীভিত্তিক শিক্ষা, কোরআন থেকে শিক্ষা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে শিক্ষা। কোরআন এবং সুন্নাহ বর্জিত শিক্ষাটা প্রকৃত শিক্ষা নয়। কোরআন এবং সুন্নাহ বর্জিত যে শিক্ষাটা, সেই শিক্ষা মানুষকে শুধু তার দৈহিক প্রবৃত্তি ঘটায়, তার দৈহিক প্রবৃত্তি ঘটায়, নৈতিক জীবনের, তার আত্মিক জীবনের প্রবৃদ্ধি ঘটায় না। আর যে শিক্ষাটা মানুষের আত্মিক প্রবৃদ্ধি ঘটায় না, সেটা প্রকৃত শিক্ষা নয়। যেমন সক্রেটিস একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে শিক্ষাটা এমন হওয়া উচিত যে শিক্ষাটা মানুষের তার বডি, তার মন এবং তার আত্মার সমৃদ্ধি ঘটাবে। তিনি বলেছেন যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড সোল। শিক্ষাটা এমন হতে হবে যে সমান্তরালভাবে তার দেহের সমৃদ্ধি ঘটাবে, তার মনের সমৃদ্ধি ঘটাবে, তার আত্মার সমৃদ্ধি ঘটাবে। ওহীভিত্তিক শিক্ষা ছাড়া মানুষের আত্মার সমৃদ্ধি কখনোই ঘটবে না। এই জন্য নৈতিক শিক্ষা বলতে এখানে ওহীভিত্তিক শিক্ষা, কোরআনের সাথে প্রথম যে কথাটি বলেছি, কোরআনের সাথে কানেক্টেড, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর সাথে কানেক্টেড এটা থাকতে হবে, অন্যথায় কোনো অবস্থাতে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত শিক্ষা গ্রহণ করার জন্য কোরআনের প্রথম যে বাক্যটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আমাদেরকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, শিক্ষা গ্রহণ করো, জ্ঞান অর্জন করো তোমার সেই মহান রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আর এটা হলো কোরআনের প্রথম কথা। সমাজে অনেক অসঙ্গতি ছিল, কোন অসঙ্গতি বিষয়ে আল্লাহ পাক কোনো কথা বলেননি। সমাজে অনেক প্রবলেম ছিল, কোনো প্রবলেমের ব্যাপারে আল্লাহ পাক কোনো কথা বলেন নাই। আল্লাহ পাক একটা কথা বললেন, পড়ো, শিক্ষা গ্রহণ করো, জ্ঞান অর্জন করো। কারণ জ্ঞান অর্জনের মাধ্যমেই সমাজের সমস্ত সমস্যাগুলো, অসঙ্গতিগুলো তোমরা ধরতে পারবে এবং সেখান থেকে নিজেদেরকে তোমরা রক্ষা করতে সক্ষম হবে।
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার ব্যাপারে গুরুত্বপূর্ণ যে কথা বলেছেন সেটা তিনি বলেছেন, তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করাটা ফরজ, এটা বাধ্যতামূলক। আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে এতটুকু জ্ঞান থাকা চাই যাতে মানুষ হক এবং বাতিলের পার্থক্য বুঝতে পারে। হক এবং বাতিলের পার্থক্য বোঝার মতো জ্ঞান প্রত্যেকটি মুসলমানের থাকা চাই। এবং আল্লাহ পাকের দ্বীন পালনের জন্য মৌলিক যতটুকু জ্ঞান থাকা দরকার এটা প্রত্যেক মুমিনের ভিতরে থাকা উচিত, এটা তার থাকতে হবে। আর এতটুকু জ্ঞান যদি তার ভিতর না থাকে তার তিনি প্রকৃত মুমিন নয়। আর মনে রাখতে হবে, না জানা, অজ্ঞতা এটাও কিন্তু একটা পাপ, একটা গুনাহ। অনেকে বলে জানলাম না, জানলেই আমল করতে হবে, তার সাথে না জানাই ভালো। না জেনে গুনাহ করলে দুটো গুনাহ হলো, একটা না জানার গুনাহ আর একটা আমল না করার গুনাহ। আর জেনে কেউ যদি গুনাহ করে তাহলে তার একটা গুনাহ হলো। প্রথমে জানার কারণে তিনি না জানার গুনাহ থেকে বেঁচে গেলেন, তারপরে গুনাহটা করার কারণে তার একটা গুনাহ হবে। এই জন্য জানতে হবে। এই জন্য মহতারাম মুসলিয়ান, না জেনে মৃত্যুবরণ করার থেকে জেনে মৃত্যুবরণ করা উত্তম। আপনি জেনে কবরে যাওয়া উচিত। আর এই শিক্ষার মাধ্যমে আমরা প্রকৃত আদর্শ মানুষ এটা আমরা হতে পারবো। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত ওহী এবং ইমানি দর্শন সংবলিত জ্ঞানের সংস্পর্শে এসে নিজেদের নৈতিক মূল্যবোধ এবং চরিত্রটা উন্নত করা, এটা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। এটা আমাদের থাকতেই হবে। এটা না থাকলে আমরা কোনো অবস্থাতেই হক এবং বাতিলকে আমরা বুঝতে পারবো না এবং হকের পথে কোনো অবস্থাতেই আমরা চলতে সক্ষম হব না। মহতারাম মুসলিয়ান, চরিত্র এবং মূল্যবোধহীন মানুষগুলো অনেকটা মৃত মানুষের মতো, অনেকটা মৃত মানুষের মতো। চারিত্রিক এবং মূল্যবোধহীন মানুষগুলোর আত্মা মরে যায়, তার হৃদয় মরে যায়। আর মানুষের আত্মা যদি মরে যায় তাহলে সে তো মৃত মানুষই। বরং সাধারণ মৃতের চেয়ে এটা আরো খারাপ অবস্থা। আর মানুষ একটা দ্বৈত সত্তা, তার যেমন হিউম্যান বডি আছে আমাদের, আর একটা আছে হিউম্যান স্পিরিচুয়াল সোল, দুটো আছে। সাধারণ মৃত্যুতে বডির মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। সাধারণ মৃত্যুতে আমাদের হিউম্যান যে বডিটা, বডির মৃত্যু হয়, আত্মা কিন্তু মৃত্যু হয় না। আত্মা কিন্তু ইমর্টাল, এটা মৃত্যু হয় না। আর চারিত্রিক মূল্যবোধ যদি নষ্ট হয়ে যায় তার আত্মার মৃত্যু ঘটে, বডির মৃত্যু ঘটে না। এই জন্য মোহতারাম মুসলিয়ান, চারিত্রিক মূল্যবোধ এটার গুরুত্ব অপরিসীম। কারণ মানুষের অন্তর যখন মরে যায়, মানুষের অনুভূতি এবং আত্মমর্যাদা এটা বিনষ্ট হয়ে যায়। তখন আল্লাহর প্রতি তার কোনো আগ্রহ থাকে না, রাসূলের প্রতি কোনো আগ্রহ থাকে না, ভালো কাজে ঈমান এবং আমলে তার কোনো আগ্রহ থাকে না। মন্দ কাজ হতে দেখলে তার ভিতর কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, অথচ এটা তার ভিতর হওয়া উচিত ছিল। আত্মা এবং হৃদয় যদি মরে যায়, সেটা একজন ব্যক্তির জন্য যেমন ক্ষতিকর, একটা জাতির জন্য ক্ষতিকর। একটি হাদিসে এসছে যে বনী ইসরাইলের এক ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করলো যে, আল্লাহ, আমরা এত গুনাহ করছি, তারপরেও তুমি আমাদেরকে শাস্তি দিচ্ছ না। আমরা এত গুনাহ করতেছি, তারপর তুমি আমাদেরকে শাস্তি দিচ্ছ না। আমাদের অনেক সমাজের অনেক মানুষ এই কথা বলে থাকে যে এত গুনাহ হচ্ছে সমাজে, কিন্তু আল্লাহ তো গজব নাযিল করতেছে না। বনী ইসরাইলের এই ব্যক্তি দোয়া করছিল যে, আল্লাহ, এত গুনাহ হচ্ছে, এত গুনাহ করছি, আমরা তুমি কোনো শাস্তি দিচ্ছ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমকালীন নবীর কাছে ওহী পাঠালেন। ওহী পাঠিয়ে আল্লাহ তাআলা বললেন, কাম ওয়াআকিবুকা ওয়া আনতা লা তা'লাম আলাম উসিবকা বিমাউতিল কলব। আল্লাহ বলেন যে আমি তোমাকে কি শাস্তি দেব, তুমি তো কিছুই জানো না। আমি যে এত গুনাহের কারণে তোমাদের আত্মাগুলোকে মেরে ফেলেছি, সেটা তোমরা উপলব্ধি করতে পারছো না। এই জন্য গুনাহের কারণে মানুষের আত্মাটা মরে যায়। আর আত্মা মরে গেলে মানুষের তার মর্যাদা বোধ, তার সম্মান বোধ, তার অনুভূতি শক্তি, এগুলি সবকিছু বিনষ্ট হয়ে যায়। পাশ্চাত্যের কালচারের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাবো সেখানে উলঙ্গতা আছে, এটাই স্বাভাবিক হয়ে গেছে। সেখানে মাদকতা আছে, এটা স্বাভাবিক হয়ে গেছে। পানির চাইতে মদ বেশি খায়। সেখানে নারী পুরুষের উচ্ছৃঙ্খল অনৈতিক সম্পর্ক আছে, চলাফেরা আছে। মা বাবার সামনে একটা মেয়ে যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘরে ঢুকে রাত্রি যাপন করে সকালবেলা বের হয়ে যায়, মা বাবা এটাকে কিছুই মনে করে না। কারণ কি? তার আত্মা তো মরে গেছে, তার অনুভূতি শক্তি নষ্ট হয়ে গেছে।
তার আত্মমর্যাদাবোধ নষ্ট হয়ে গেছে। মহতারাম মুসলিয়ান, সেই অনৈতিক সেই সুনামির আঘাত কিন্তু আমাদের কাছে আসছে। যে অনৈতিক যে সুনামি যেটা তৈরি হচ্ছে, সেই সুনামির আঘাত আমাদের মাঝে আসছে, আমাদের উত্তম চরিত্রকে, চারিত্রিক মূল্যবোধকে ধ্বংস করে দিচ্ছে। আমরা যদি সতর্ক না হই, তাহলে আমরা একদিন তাদের মতো হয়ে যাব। আমাদের সেই মানবিক যে আত্মিক যে শক্তিটা, সেটা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। তোমার যদি লজ্জা নষ্ট হয়ে যায়, লজ্জাবোধ যদি তোমার ভিতর না থাকে, অনুভূতি শক্তি যদি না থাকে, তাহলে তুমি যা ইচ্ছা তুমি তাই করতে পারো। সহিহ আল বুখারীর এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন। এই জন্য মুহতারাম মুসলিয়ান, ঈমান যেমন ব্যক্তির চরিত্র গঠন করে, ঈমান মানুষকে নতুন একটা জীবন দান করবে। এই জন্য আমাদের প্রত্যেককে ঈমানের আলোকে নতুন জীবন লাভ করতে হবে। ঈমানের আলোকে আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। এটা আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এই জন্য আসুন আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে ঈমান এবং আমলের আমরা চর্চা করি, অনুশীলন করি। পারিবারিক জীবনে ঈমান এবং আমলের অনুশীলন করি, চর্চা করি। আমাদের পরিবারে সচ্চরিত্র এবং নৈতিক মূল্যবোধ শিক্ষার একটা ব্যবস্থা নিজেরা তৈরি করি। সমাজ জীবনে এই সুন্দর শিক্ষাটাকে আমরা ছড়িয়ে দেই, তাহলে সমাজের সমস্ত মানুষ উপকৃত হবে, সমাজ আলোকিত হবে, সমাজে শান্তি এবং নিরাপত্তা আসবে, আমরা সুখ শান্তি লাভ করবো, আদর্শ মানুষ হতে পারবো। আদর্শ মানুষ যদি হতে না পারি, উত্তম চরিত্রের অধিকারী যদি না হতে পারি, তাহলে আমরা আল্লাহ পাকের কাছে কখনোই ভালো মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমরা চিহ্নিত হব না। আর ভালো মুমিন না হলে, ভালো চরিত্রের অধিকারী না হলে, আল্লাহ পাকের জান্নাতের আশা আমরা কেউ করতে পারি না। এই জন্য মুহতারাম মুসলিয়ান, আসুন আমরা প্রত্যেকেই এই আলোচনার আলোকে আমরা নিজেদেরকে সচ্চরিত্রবান রূপে তৈরি করি, ভালো মানুষ হই, ভালো মুমিন হই, ভালো ঈমান এবং আমলের অনুশীলন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।